এই একটি ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিগ্রি শিখে ফেলবো। হ্যাঁ, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা দেখো, এই একটি ক্লাসের মাধ্যমে তুমি 100% ডিগ্রি শিখে ফেলবা। ওকে, সো লেটস স্টার্ট। সুপারলেটিভে দা থাকলে, হ্যাঁ, সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। পজিটিভে বসবে নো আদার ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। তোমার জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। হ্যাঁ, ধরে নাও, মুখস্থ করে নাও। হ্যাঁ, মুখস্থ করে নাও যে সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে কি বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। পজিটিভে কি বসবে নো আদার ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। সুপারলেটিভে দা থাকলে মুখস্থ করো, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করো। সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার। আর পজিটিভে বসবে নো আদার ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। বুঝতে হয়ে গেছে? এবারে দেখো এক্সাম্পল দেখো। এক্সাম্পল বলা আছে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এটা কোন ডিগ্রিতে আসতে বলো? এই যে দা আছে এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আসতে হবে, এবং ইএসটি আছে এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আমাদের করতে হবে কি কম্পারেটিভ এবং পজিটিভ, আমরা দুটো করে ফেলবো। এটা দিয়ে আমরা হচ্ছে কম্পারেটিভটাও করব, পজিটিভটাও করব। ওকে, তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে আগে আমরা এক্সাম্পলটা সলভ করি। তাহলে দেখো একদম কিভাবে করতেছি আমরা। কম্পারেটিভটা আগে করি। হ্যাঁ, তাহলে প্রথমে লিখতে হবে ঢাকা সাবজেক্ট। সাবজেক্ট লিখলাম, এই যে ভার্ব আছে ভার্ব লিখবো ঢাকা ইজ। আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপর বসাই ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, এরপর কাজটাই হবে আমাদের কি কম্পারেটিভ ফর্মটাকে নেওয়া। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু সুপারলেটিভ সেন্টেন্স, সুপারলেটিভ আমরা কিভাবে বুঝলাম? এই যে দা, দা দেখেও বুঝতে পারলাম যে এটা সুপারলেটিভে আছে, অথবা এটাকেও ইএসটি যুক্ত আছে, ওয়াটার শেষে ইএসটি যুক্ত আছে, এইটা দেখেও আমরা বুঝতে পারবো এটা কি সুপারলেটিভে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। হ্যাঁ, আমরা একটু পরে আলোচনা করবো, না সমস্যা নাই। যদি ওয়ার্ডের শেষে ইএসটি ইএসটি যুক্ত থাকে, হ্যাঁ, ইএসটি যুক্ত থাকলে সেটা হয়ে যায় সুপারলেটিভ, সুপারলেটিভ। এবং ওয়ার্ডের শেষে ইয়ার যুক্ত থাকলে, ইয়ার থাকলে সেটা হয়ে যায় কম্পারেটিভ, এটা হয়ে যাবে কম্পারেটিভ। হ্যাঁ, এবং এটার সাথে আরো আছে, ধরো যখন সিলেবালটা হচ্ছে একের অধিক সিলেবাল হবে। হ্যাঁ, সহজ কথা যদি বলতে চাই, যেটা একবারে উচ্চারণ হয় সেটা হচ্ছে এক সিলেবল, আর যেটা উচ্চারণ করতে একটু ভেঙে ভেঙে পড়া লাগে, মানে একের অধিক সিলেবল থাকলে তখন কিন্তু এই যে ইএসটি হয় না, তখন হয়ে যাবে সুপারলেটিভের ক্ষেত্রে হয়ে যাবে মোস্ট, মোস্ট। আর কম্পারেটিভের ক্ষেত্রে তখন বসে হচ্ছে মোর। জাস্ট এই দুইটা জিনিস জানলে আমাদের হয়ে যাচ্ছে, জাস্ট দুইটা জিনিস জানা লাগবে। মোস্ট অথবা ইএসটি যুক্ত থাকলে সেটা হয়ে যাবে কি সুপারলেটিভ, এবং মোর অথবা ইআর যুক্ত থাকলে, হ্যাঁ, ওয়ার্ডের শুরুতে যদি ওয়ার্ডের সামনে যদি মোর থাকে অথবা ওয়ার্ডের শেষে ইয়ার থাকে, তাহলে সেটা হয়ে যায় কম্পারেটিভ। ঠিক আছে, ওয়ার্ডের সামনে মোস্ট অথবা ওয়ার্ডের শেষে ইএসটি থাকলে সেটা হয় সুপারলেটিভ, এবং ওয়ার্ডের সামনে মোর অথবা ওয়ার্ডের শেষে ইয়ার যুক্ত থাকলে সেটা হয়ে যায় কম্পারেটিভ। জাস্ট ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিস জানা লাগবে। আচ্ছা, ধরে নিলাম এই দুইটা জিনিস আমাদের শেখা শেষ। এক্সাম্পল আসো। তাহলে আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে, কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের হলো সাবজেক্ট নেওয়া। সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাইলাম, এর পরের কাজটাই হবে কি আমাদের কম্পারেটিভ ফর্মটা নেওয়া, কম্পারেটিভ ফর্ম। তাহলে এটা যদি সুপারলেটিভ সেন্টেন্স, এটা সুপারলেটিভ ফর্মে কি আছে? লার্জেস্ট, লার্জেস্ট, লার্জেস্ট। তাহলে মেইন ওয়ার্ড কি? এখানে মেইন ওয়ার্ড হচ্ছে লার্জ, মেইন ওয়ার্ড লার্জ, আর এইটার সাথে ইএসটি যুক্ত করা। তাহলে আমরা বুঝলাম কি এই যে ইএসটি আছে, এই ইএসটি থাকার কারণে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ইএসটি থাকাতে এটা সুপারলেটিভ। তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভে নিয়ে যাই, নিয়ে আসি, তাহলে কি হবে? মেইন ওয়ার্ড কি? লার্জ, মেইন ওয়ার্ড লার্জ। এইটা যেহেতু ইএসটি আছে, এটা সুপারলেটিভ ছিল, এটাকে যদি আমরা কম্পারেটিভে নিয়ে আসি তাহলে হবে ইআর, এটার সাথে ইয়ার যুক্ত করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে, কারণ এটা যদি অ্যাক্সিলেবল তাহলে আমাদের ইয়ার যুক্ত করতে হবে। ঢাকা ইজ লার্জার। তাহলে আমাদের প্রথম কাজ সাবজেক্ট বসাইলাম কম্পারেটিভের ক্ষেত্রে, এরপর ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্মটা বসাইলাম, এরপর কাজ হবে আমাদের সূত্রে, রুলসের কাজ, রুলসের কাজ হবে এখন। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি আছে? দা আছে। তাহলে সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে আমরা কি বসাবো? সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে কি বসাবো? দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে আমরা বসাইলাম দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার বসেছি। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে পুরোটাই লিখে ফেলবো। সিরিন বাংলাদেশ, সিরিন বাংলাদেশ। দেখো একদম ইজিলি হয়ে গেছে, বাংলাদেশ। ঠিক আছে,
তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, ঠিক আছে। এর পরের কাজটা হবে কম্পারেটিভ ফর্মের কাজ, পরের কাজটা হচ্ছে কম্পারেটিভ ফর্মের কাজ, এরপর সূত্রের কাজ, এরপর মানে রুলস বসাবো, এরপরে আমরা বসাবো রুলস, তারপরে বাকি অংশ যেটা আছে এটা বসাবো, ঠিক আছে। এখন এইটারে দেখো উল্টাটা, মানে সুপারলেটিভ ফর্মটা কেমন, সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর রুলস, হ্যাঁ, এরপরে রুলস, তারপর তোমার হচ্ছে সুপারলেটিভ ফর্মটা বসে। আর কম্পারেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরের কাজটা হবে কম্পারেটিভ ফর্মটাকে নেয়া, হ্যাঁ, কম্পারেটিভ ফর্মটাকে নেয়া, তারপরে হচ্ছে রুলস বসানো, তারপর বাকি যা আছে দেখে দেখে লিখে ফেলো, শেষ। তাহলে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা, কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ভার্ব, এরপরেই কম্পারেটিভ ফর্ম, এরপর রুলস, তারপর বাকি অংশটা। এবং সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরে রুলস, ভার্বের পরে রুলস, তারপরে সুপারলেটিভ ফর্মটার কাজ। জাস্ট এই দুইটা জিনিস মাথায় থাকলে হয়ে যাবে, হ্যাঁ। কম্পারেটিভের ক্ষেত্রে আগে কম্পারেটিভ ফর্ম, তারপর রুলস, আর সুপারলেটিভের ক্ষেত্রে আগে রুলস, পরে সুপারলেটিভ ফর্ম। এই জিনিসটা জানা থাকলে আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা করবো কি, এটার থেকে পজিটিভ করবো। তাহলে এই সেন্টেন্সটার থেকে আমরা পজিটিভ করবো, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। ওকে, তাহলে আমরা কি শিখেছিলাম, সুপারলেটিভে দা থাকলে, এই যেখানে দা পাইছি, আমরা দা পাইছি, দা, তাহলে সুপারলেটিভে দা থাকলে তাহলে পজিটিভে কি হবে, পজিটিভ হবে নো আদার। তাহলে আমরা বসাবো নো আদার, আমরা বসাইলাম কি নো আদার। তাহলে এই যে নো আদার বসাইলাম, এর পরের কাজ হবে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভ ফর্ম যেটা আছে, এই সুপারলেটিভ ফর্ম যেখানে আছে ওইটার পর থেকে যা আছে বাকিটা আমরা দেখে দেখে লিখে ফেলবো, বাকিটা আমরা লিখে ফেলবো। সুপারলেটিভ ফর্ম কোনটা, এখানে এই যে এসটি যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝলাম সুপারলেটিভ ফর্ম এটা লার্জেস্ট, এটা সুপারলেটিভ ফর্ম। এর পর থেকে যা আছে বাকিটা আমরা লিখে ফেলবো। তাহলে এখানে আছে কি সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ। এরপর আমাদের কাজ হবে কি, আমাদের ভার্ব নেয়া, এরপর আমাদের কাজ হবে ভার্ব নেয়া। এখানে সেন্টেন্সে ভার্ব দেখো কি আছে, ইজ আছে, তাহলে আমরা ইজ নেবো, ইজ। এরপর আমাদের কি করতে হবে, সূত্রের অ্যাস নিতে হবে, অ্যাস অথবা সো, সূত্রে আমরা অ্যাস নিব, অ্যাস। এখন এখানে যে ডট ডটটা আছে, এই ডট ডটটা কি, এই ডট ডটের মধ্যে কি বসবে, এখানে হচ্ছে ডট ডটের জায়গাতে হচ্ছে মেইন ওয়ার্ডটা বসবে। এখানে যেমন এটা কি সুপারলেটিভ ফর্মটা ছিল, হ্যাঁ, এটা ইএসটি করে সুপারলেটিভ ফর্মটা ছিল। আমরা কিন্তু এটাকে যদি আমরা পজিটিভে নিয়ে আসি, জাস্ট মেইন ওয়ার্ডটা কিন্তু আমাকে বসাইতে হবে, মেইন ওয়ার্ডটা। তাহলে এই যে ইএসটি থাকার কারণে আমরা সেছিলাম কি, এটা সুপারলেটিভে ছিল, এটাকে যদি তুমি পজিটিভে নিয়ে আসো তাহলে শুধু মেইন ওয়ার্ডটা বলবে, শুধু বসবে লার্জ। তাহলে এখানে আমরা বসাবো লার্জ, লার্জ। এরপরে কি ছিল, সূত্রে আবার অ্যাচ, অ্যাস, এরপর হলো সাবজেক্ট, সাবজেক্টে কি ছিল, সাবজেক্টে কি ছিল ঢাকা। তাহলে আমরা ঢাকাটা লিখে ফেলবো এখানে, হ্যাঁ, ঢাকাটা লিখে ফেলি, দেখো বুঝছো কিনা, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্ম, লার্জেস্ট ছিল এটাকে করে দিলাম লার্জার, এরপর সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভ বসে দেন এনি আদার, এরপর হচ্ছে বাকি অংশটা সিটি ইন বাংলাদেশ। ওকে, পজিটিভ করার ক্ষেত্রে সুপারলেটিভে দা থাকলে, হ্যাঁ, তাহলে পজিটিভে বসে নো আদার, সুপারলেটিভে দা থাকার কারণে আমরা বসাইলাম হচ্ছে নো আদার। এরপরের কাজটা হবে আমাদের সুপারলেটিভ ফর্ম যেটা আছে, হুম, এরপর থেকে আমরা বাকিটা লিখে ফেলবো। তাহলে সুপারলেটিভ ফর্ম এটা লার্জেস্ট, ইএসটি থাকার কারণে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এরপর থেকে লিখবো সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ লিখছি। এরপর কাজ হবে আমাদের ভার্ব নেয়া, সেন্টেন্সে ভার্ব কি ছিল, ইজ, নিলাম ইজ, ইজ। তারপর হচ্ছে রুলস অনুযায়ী কি বসে, অ্যাজ বসে, এই যে অ্যাজ বসাইলাম, এই যে ডট ডট ছিল এই ডটটা বসবে হচ্ছে ফর্মটা, হ্যাঁ, এখানে যে সুপারলেটিভ ফর্মটা ছিল না, সুপারলেটিভ ফর্ম, এই যে এইটাকে আমাদের আমাদের হচ্ছে পজিটিভে নিয়ে আসতে হবে, মানে মেইন ফর্মটা বসাইতে হবে শুধু। তাহলে ইএসটিটা আছে, ইএসটিটা জাস্ট তুলে দিব, তুলে দিয়ে মেইন ওয়ার্ড যেটা আছে লার্জ, লার্জটা বসাবো। তাহলে এখানে বসবে লার্জ, ঠিক আছে, লার্জ। তারপরে হচ্ছে রুলস অনুযায়ী আবার অ্যাজ বসবে। এরপর হলো সাবজেক্টটা, সাবজেক্টটা সবার শেষে ঢাকা সাবজেক্ট, এই ঢাকাটা বসালাম এখানে, ঠিক আছে, বুঝতে পারছো, একদম কিন্তু ইজি আছে, না বুঝলে প্রশ্ন করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা দিই, হ্যাঁ, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। তাহলে আমরা এক্সাম্পল যদি দিই, রোহান is the tallest boy in the class. ওকে, এটাকে আমরা কম্পারেটিভ একবার করব, পজিটিভ একবার করব, কম্পারেটিভ করব একবার, পজিটিভ করব একবার, এইটা।
তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে একবার কম্পারেটিভ করব, এটাকে একবার পজিটিভ করব। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথম কাজ কি হবে আমাদের? সাবজেক্ট নেওয়া। সাবজেক্ট আছে কি? রোহান। রোহান নিলাম, রোহান। এরপরে কাজ কি হবে আমাদের? ভার্ব নেয়। এখানে আছে কি? ইজ। ইজ নিলাম। এরপরের কাজ কি হবে বলো? কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরেই আমাদের কম্পারেটিভ ফর্মটাকে নিতে হবে। তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম কোনটা? টল। মেইন ওয়ার্ড টল। এই যে ইএসটি আছে, এই ইএসটি থাকার কারণে বুঝতে পারলাম এটা হলো সুপারলেটিভ ফর্ম। এটাকে যদি তুমি কম্পারেটিভে নাও, তাহলে এই যে ইএসটি আছে না, এই ইএসটিটা উঠে গিয়ে ইএসটি পরিবর্তে বসাবো ইয়ার, তাহলে হয়ে যাবে টলার। স্টলার। এরপরে কাজ হবে আমাদের রুলসের কাজ। তাহলে সুপারলেটিভ আছে কি? দা। সুপারলেটিভে দা থাকলে কম্পারেটিভে বসে দেন এনি আদার। তাহলে আমরা বসাবো দেন এনি আদার, বসাইছি। এরপর বাকি যে অংশটা আছে, বাকি অংশটা আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে আছে বয় ইন দা ক্লাস, তাহলে আমরা লিখে ফেলবো বয়, বয় ইন দা ক্লাস। দেখো বুঝছো কিনা? ঠিক আছে। এখন সেম এক্সাম্পল থেকে, সেম সেন্টেন্স থেকে আমরা কি করবো? পজিটিভ করবো এবারে। তাহলে এখানে পাইলাম কি? রোহান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে পাইছি কি? দা। রুলসে পড়তেছে, দা রুলসে পড়তেছে। তাহলে সুপারলেটিভে দা থাকলে পজিটিভে কি বসবে? পজিটিভে বসবে নো আদার। তাহলে আমরা বসাবো নো আদার, নো আদার। এর পরের কাজটা কি হবে আমাদের? নো আদার এর পরের কাজ হবে সুপারলেটিভ ফর্ম যেখানে আছে এর পর থেকে আমরা লিখে ফেলবো। তাহলে এই যে ইএসটি আছে, এটা দেখে বুঝলাম সুপারলেটিভ ফর্ম এইটা। এর পর থেকে বাকি অংশটা আমরা লিখে ফেলবো। তাহলে কি আছে? বয় ইন দা ক্লাস। তাহলে আমরা লিখে বলবো বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। লিখছি। লেখার পর আমাদের ভার্ব নিতে হবে। হ্যাঁ, এখানে ভার্ব কি ছিল? ইজ ছিল, আর ভার্ব নিলাম ইজ। ইজ। এরপর রুলস অনুযায়ী আমাদের আসবে হচ্ছে এস। এস অথবা সো, আমরা এস বসাইলাম। এরপর কি করতে হবে? এখানে যে সুপারলেটিভ ফর্মটা ছিল, হ্যাঁ, ওইটাকে আমাদের পজিটিভ আনতে হবে, পজিটিভ আনতে হবে। এই যে ইএসটিটা আছে, এই ইএসটিটা আমরা তুলে দিব। ইএসটিটা তুলে দিয়ে জাস্ট মেইন ওয়ার্ড যেটা, এইটা বসাবো। তাহলে এটা কি ছিল? টল। বসাইলাম টল। এরপর রুলস অনুযায়ী কিন্তু আবার একটা এস বসবে। হ্যাঁ, এই এসটা বসাবো, বসাইছি। এরপর সাবজেক্টটা, সাবজেক্টে যে ছিল প্রথমে, সাবজেক্টটা একদম শেষে চলে যাবে। নামটা ছিল রোহান। বুঝতে পারছো? দেখো, তাহলে এইভাবে প্রথমে নো আদার বসাইলাম, তো সুপারলেটিভ দা থাকলে কম্পারেটিভ বসে নো আদার বসাইছি। এরপর সুপারলেটিভ ফর্ম যেটা আছে এর পর থেকে আমরা বাকিটা লিখবো। বয় ইন দা ক্লাস, এই যে বয় ইন দা ক্লাস। এরপর আমাদের ভার্ব নিতে হবে। এখানে ভার্ব কি? ইজ। এই যে ইজ নিলাম। এরপরে আমাদের কি করতে হবে? সূত্র অনুযায়ী, আমার রুলস অনুযায়ী কি করতে হবে? আর রুলস অনুযায়ী বসে এস, এই এস বসাইলাম, বসাইছি। এরপর যে সুপারলেটিভ ফর্মটা ছিল এখানে, ওইটাকে চেঞ্জ করে আমাদের পজিটিভে নিয়ে আসতে হবে। তাহলে এখানে ছিল কি? টলেস্ট। তাহলে এটা পজিটিভ আনলে হবে টল। এই যে টল করে দিলাম। এরপর বসালাম কি? অ্যাজ। রুলস অনুযায়ী কিন্তু আবার বসে অ্যাজ। অ্যাজ। এরপর হলো সাবজেক্টকে নিয়ে আসতে হবে। সাবজেক্টটা শেষে চলে আসলো, রোহান। বুঝতে পারলাম? রুল 2, সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে, হ্যাঁ, সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। আর পজিটিভে বসে হচ্ছে ভেরি ফিউ ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। তাহলে কি বললাম? সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে, সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভে বসবে দেন মোস্ট আদার, আর পজিটিভে বসবে ভেরি ফিউ ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। জাস্ট মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। হ্যাঁ, আমার সাথে বড় বড়, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, পজিটিভে হবে ভেরি ফিউ ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাচ। ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে। এবারে দেখো এক্সাম্পল দেখো। রূপা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস। আমাদের এটা কি কম্পারেটিভ করতে বলছে একবার, একবার পজিটিভ করব। তাহলে প্রথমে আমরা কম্পারেটিভ করি। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা জানি কি? প্রথমে বসাইতে হয় সাবজেক্ট। সাবজেক্ট কি? এখানে ইজ, মানে শুরুতে থাকে সাবজেক্ট, এরপরে ভার্ব, ভার্বটা হচ্ছে ইজ বসাবো। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেই আমাদের কম্পারেটিভ ফর্মটাকে নিতে হবে। তাহলে এখানে দেখো তো কম্পারেটিভ ফর্ম কোনটা? মানে এটা যেহেতু সুপারলেটিভ সেন্টেন্স, অবশ্যই সুপারলেটিভ ফর্ম অবস্থায় আছে, ওটাকে আমাদের কম্পারেটিভ ফর্মে নিতে হবে। তাহলে দেখো এখানে আছে কি? মোস্ট, মোস্ট বিউটিফুল। ওকে, এইটা। তাহলে আমি শুরুর দিকে কিন্তু বলছিলাম যে ওয়ার্ডের শেষে ইএসটি যুক্ত থাকলে সেটা হয়ে যায় সুপারলেটিভ। সেই মানে তেমনি ভাবে ওয়ার্ডের সামনে যদি মোস্ট থাকে সেটাও কিন্তু হয়ে যায় সুপারলেটিভ। তাহলে এর সামনে কি আছে? মোস্ট। এটা দেখো বিউটিফুল ওয়ার্ডটা দেখো, যদি এক সিলেবল হইতো, যদি এক সিলেবল হইতো, যেটা একবারে উচ্চারণ করা যায় এমনটা হইতো, তাহলে কিন্তু ওইটার সাথে ইএসটি যুক্ত হইতো। যেহেতু এইটা হচ্ছে মানে
একের অধিক সিলাবল যুক্ত, এই কারণে এইটার সামনে কিন্তু মোস্ট যুক্ত হয়েছে। দেখো বিউটিফুল, দেখো এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, কয়েকটা ভাগে বিভক্ত, ঠিক আছে। তাহলে এই কারণে একের অধিক সিলাবল যুক্তর কারণে এর সামনে বসছে কি মোস্ট, ঠিক আছে। তাহলে ওয়ার্ডের শেষে ইএসটি থাকলেও আমরা ধরবো হচ্ছে কি সুপারলেটিভ, এবং এর ওয়ার্ডের সামনে মোস্ট থাকলেও সেটা আমরা ধরে নেব কি সুপারলেটিভ। ওকে, তাহলে আমাদের কম্পারেটিভ করতেছি, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর কাজ হবে আমাদের কম্পারেটিভ ফর্ম করা। তাহলে এটা কি ছিল, এটা ছিল সুপারলেটিভ। হ্যাঁ, মোস্ট বিউটিফুল, মোস্ট কিন্তু কখনো একাই বসবে না, একে সাথে নিয়ে বসবে। তাহলে কি হবে, মোস্ট বিউটিফুল ছিল, এটাকে যদি তুমি কম্পারেটিভ নিয়ে আসো, এই মোস্টটা হয়ে যাবে মোর, তাহলে এটা হয়ে যাবে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। ওকে, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্ম বসাইছি, এরপরের কাজটা হবে রুলসের কাজ। তাহলে এখানে রুলস আছে কি ওয়ান অফ দা, তাহলে রুলস ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ বসে কি দেন মোস্ট আদার, তাহলে এখানে আমরা বসাবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার বসাইছি। এরপর হচ্ছে বাকি অংশটা, যে এটা বাকি আছে ওইটা লিখে ফেলবো। তাহলে বাকি ছিল গার্লস ইন দ্য ক্লাস, তাহলে এটা আমরা লিখে ফেলি, তাহলে লিখবো গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। দেখো বুঝছো কিনা, বুঝছো? প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্ম। এটা ছিল মোস্ট বিউটিফুল, কম্পারেটিভ আসলে হয়ে গেল মোর বিউটিফুল, এই মোস্ট হয়ে গেছে মোর, ঠিক আছে, মোর বিউটিফুল। এরপর হচ্ছে রুলসের কাজ, ওয়ান অফ দা আছে, ওয়ান অফ থাকলে হবে দেন মোস্ট আদার, এরপর বাকি অংশ যা আছে দেখে দেখে লেখা। তাহলে বাকি অংশ ছিল গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস লিখে ফেলছি, ঠিক আছে। এবার আসো সেম সেন্টেন্স, সেম এক্সাম্পল দিয়ে আমরা এবারে পজিটিভটা করবো, পজিটিভ। তাহলে দেখো এই রুলসটা দেখো কোন রুলসে পড়ে সেটা আগে দেখো, এই সেন্টেন্সটা। তাহলে এখানে ছিল কি ওয়ান অফ দা, এখানে কি পাইলাম ওয়ান অফ দা, তাহলে সুপারলেটিভে ছিল ওয়ান অফ দা। এটাকে যদি তুমি পজিটিভ করতে যাও, পজিটিভ করতে গেলে কি করতে হবে, প্রথমে বসবে ভেরি ফিউ, তাহলে আমরা বসাবো ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। এর পরের কাজটা কি হবে আমাদের, এইটা যেহেতু হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমাদের কাজ হবে সুপারলেটিভ ফর্ম যেখানে আছে এর পর থেকে বাকি অংশটা আমরা দেখে দেখে লিখে ফেলবো। মানে ভেরি ফিউর পরে সুপারলেটিভ ফর্ম যেখানে আছে এর পর থেকে আমরা লিখে ফেলবো। তাহলে এটা ছিল কি মোস্ট বিউটিফুল, এই পুরাটাই কিন্তু সুপারলেটিভ ফর্ম, পুরোটাই। মোস্ট কখনো একাই বসে না, এই বিউটিফুল কে নিয়ে বসছে। তাহলে এর পর থেকে আমরা দেখে দেখে লিখে ফেলবো। এরপরে কি ছিল গার্লস ইন দ্য ক্লাস, তাহলে এটা আমরা লিখে ফেলবো গার্লস ইন দ্য ক্লাস, লিখে ফেলছি। এখন এখন আমাদের ভার্ব নিতে হবে, তাহলে ভার্ব নিতে হবে। তাহলে এখানে দেখো কি ছিল কি গার্লস ইন দা ক্লাস, গার্লস, এটা গার্ল না কিন্তু গার্লস, বালিকারা, বহু বচন। তাহলে এখানে ছিল কি ইজ, এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে আর। তুমি যদি অন্যভাবে ভাবো বা অন্যভাবে চিন্তা করো, এই যে ভেরি ফিউ, সে কিন্তু প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল, এই কারণে ভার্বটাকে প্লুরাল করতে হবে। হ্যাঁ, তাহলে এই দেখো ভেরি ফিউ, সাবজেক্টটা কি প্লুরাল, ভার্বটা অবশ্যই প্লুরাল করতে, ভার্বটা হবে প্লুরাল। এখানে কিন্তু ইজ বসাতে হবে না, এটা কিন্তু ইজ ছিল, এখানে কিন্তু ইজ বসানো যাবে না, এটা যেহেতু প্লুরাল ভার্বটাকে প্লুরাল করতে হবে, তাহলে ইজটা হয়ে গেল আর। ওকে, এরপর রুলস অনুযায়ী আমাদের কি বসে এস অথবা সো, এস বসাও, এস বসাইছি। এরপর ছিল এই যে ডট ডট, ডটের মধ্যে কি বসবে, এখানে যে সুপারলেটিভ ফর্মটা ছিল ওইটাকে চেঞ্জ করে এনে আমাদের পজিটিভ নিয়ে আসতে হবে। তাহলে এই যে মোস্ট থাকার কারণে আমরা বুঝতে পারছিলাম কি এটা সুপারলেটিভ, তাহলে মোস্টটাকে এবারে তুলে দিতে হবে, মোস্টটা উঠে যাবে এখান থেকে, শুধুমাত্র মেইন ওয়ার্ডটা বসবে। মেইন ওয়ার্ডটা কি ছিল বিউটিফুল, আমরা এখানে বসাবো বিউটিফুল, বিউটিফুল। এরপর রুলস অনুযায়ী কিন্তু আবার একটা অ্যাড ছিল, তাহলে এই অ্যাডটা বসাবো এবং সাবজেক্টটা বসাবো। সাবজেক্টে কি ছিল রূপা, তাহলে সাবজেক্টে আমার রূপা ছিল, রূপা বসাই ফেললাম। দেখো বুঝছো কিনা। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়। হ্যাঁ, এক্সাম্পল 2 যদি লিখি হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। ওকে, তাহলে এটাকে আমরা একবার কম্পারেটিভ করব, একবার কম্পারেটিভ করব, একবার হচ্ছে পজিটিভ করব। একটা সেন্টেন্স থেকে আমরা দুইটাই করবো। হ্যাঁ, বলছি হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। তাহলে প্রথমে আমরা করবো কি কম্পারেটিভ, কম্পারেটিভ করি। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আগে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্টে কি ছিল হি, হি বসাইলাম। এরপরে কাজটি হবে আমাদের ভার্ব বসানো, ভার্ব কি ইজ, ইজ বসাইছি। এরপরের কাজটা হবে কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেই কম্পারেটিভ ফর্মটা বসানো। যদি এটা সুপারলেটিভ সেন্টেন্স,
এই যে ইএসটি যুক্ত আছে, ইএসটি যুক্ত, এইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, মেইন ওয়ার্ড টল, এটার সাথে ইএসটি যুক্ত করে সেটা হচ্ছে কি টলেস্ট, এইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে আমাদের কি করতে হবে, কম্পারেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি করতে হবে, মেইন ওয়ার্ড ছিল কি টল, এর সাথে জাস্ট ইয়ার লাগাই দেবো, আর ইয়ার বসাই দিলে হয়ে যাচ্ছে, তাকে টলার। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম, এরপরে কাজ হবে রুলস, রুলসের কাজ। তাহলে এখানে আছে কি ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা থাকলে কি বসবে, কম্পারেটিভে বসবে, দেন মোস্ট আদার। এখানে আমরা বসাবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার বসাইছি। বসানোর পর বাকি অংশ যেটা আছে এটা লিখে ফেলবো। তাহলে বাকি অংশ কি ছিল, বয়েজ ইন দা ভিলেজ, আমরা বসাবো বয়েজ ইন দা ভিলেজ, বয়েজ ইন দা ভিলেজ। দেখো বুঝছো কিনা, প্রথম কাজ সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর কম্পারেটিভ ফর্ম, এরপর রুলস, এরপর হচ্ছে বাকি অংশটা। হি ইজ কম্পারেটিভ ফর্ম টলেস্ট ছিল, বসাইলাম টলার, সুপারলেটিভ ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ বসে দেন মোস্ট অফ বসাইছি, এরপর বাকি অংশ ছিল বয়েজ ইন দা ভিলেজ, একই কাহিনী। এখন অনেকেই বলতে পারো যে মানে এটা তো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম, আমরা যদি আসে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, মানে একই সিস্টেম, জাস্ট একটা শিখলে কিন্তু উল্টাটা করলেই হয়ে যাচ্ছে। ধরো এইটা আছে আমার, এখান থেকে আমরা হচ্ছে পজিটিভটা এয়ারটা করবো, মানে সুপারলেটিভ ফর্মটা করবো, সুপারলেটিভ ডিগ্রিটা করবো। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আসছে, এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই মানে উল্টাটা শিখবো এখন। তাহলে দেখো, হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ভিলেজ, একই জিনিস, একটুখানি পার্থক্য আছে। তাহলে দেখো, প্রথমে বসে সাবজেক্ট, সুপারলেটিভে প্রথমে বসে সাবজেক্ট, এরপরে বসে ভার্ব, সুপারলেটিভে পরে ভার্ব, কিন্তু পার্থক্যটা জাস্ট এখানে। কম্পারেটিভের ক্ষেত্রে আগে কম্পারেটিভ ফর্ম, পরে রুলস, পরে রুলস, আগে কম্পারেটিভ ফর্ম পরে রুলস, কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে আগে রুলস পরে সুপারলেটিভ ফর্ম, জাস্ট এইটা পার্থক্য, তাছাড়া বাকি যা আছে সেম। তাহলে কি বললাম, কম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কম্পারেটিভ ফর্মটা বসে, এরপর রুলস, তারপর বাকি অংশ। আর সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে রুলস, এরপর তোমার হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এইটাই শুধু, এই দেখো, সাবজেক্ট ভার্ব এরপর কম্পারেটিভ ফর্ম। আর হচ্ছে পজিটিভ এর ক্ষেত্রে, সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে রুলসটা বসছে, জাস্ট এইটা পার্থক্য, জাস্ট এইটা। এইটা বুঝলাম ইজিলি, এই মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো। এবার পজিটিভটা দেখো, পজিটিভটা দেখি। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা পজিটিভটা করি, তাহলে কি ছিল, ওয়ান অফ দা ছিল, তাহলে ওয়ান অফ দা থাকে কি বসে, ভেরি ফিউ, বসে ভেরি ফিউ, বসাইলাম ভেরি ফিউ। এরপর আমাদের কাজ কি হবে, এরপর আমাদের কাজ হবে সুপারলেটিভ ফর্ম যেটা আছে এরপর থেকে বাকি অংশটা লিখে ফেলবো আমরা। সুপারলেটিভ ফর্ম কি ছিল, টলেস্ট, তাহলে এরপর থেকে বাকি অংশটা আমরা লিখে ফেলবো। তাহলে কি হবে, বয়েজ ইন দা, বয়েজ ইন দা ভিলেজ, ভিলেজ। ওকে, এরপর ভার্ব নিতে হবে। ভার্ব এখানে ছিল কি ইজ, কিন্তু এখানে কিন্তু ইজ নেওয়া যাবে না, কারণ ভেরি ফিউ এটা হচ্ছে প্লুরাল, এবং এখানে আছে কি বয়েজ, তাহলে এটাও সাবজেক্ট, এটাও প্লুরাল, ভার্বটা প্লুরাল করতে হবে, কারণ ভেরি ফিউ সে প্লুরাল, ভার্বটাকেও প্লুরাল করতে হবে। এখানে ছিল কি ইজ, এটা হয়ে যাবে আর, এবং রুলস অনুযায়ী এরপর কি আসবে, অ্যাস অথবা সো, বসাইলাম অ্যাজ। এরপর যে ডট ডটটা ছিল এখানে আসবে আমাদের, এখানে যে এটা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ফর্মে আসছে, এই যে ইএসটি যুক্ত যে ওয়ার্ডটা আছে টলেস্ট, এই যে ইএসটিটা জাস্ট উঠে যাবে, এই ইএসটিটা উঠে যাবে, মেইন ওয়ার্ড টল, টল বসবে, বসাইছি। এরপর রুলস অনুযায়ী কিন্তু আবার একটা অ্যাজ ছিল, এই অ্যাজটাকে নিতে হবে, এই অ্যাজটাকে নিলাম। এরপর হলো সাবজেক্টটাকে বসাইতে হবে, সাবজেক্ট ছিল হি, হি বসাই দিলাম। দেখো বুঝছো কিনা, ঠিক আছে। রুল ছিল ওয়ান অফ দা, এইটাকে ওয়ান অফ দা পরিবর্তে কি বসে, ভেরি ফিউ, ভেরি ফিউ বসাইছি। এরপর সুপারলেটিভ ফর্ম যেটা আছে এরপর থেকে লিখতে হবে, বয়েজ ইন দ্য ভিলেজ, বয়েজ ইন দ্য ভিলেজ লিখছি। এরপর বসাইতে হবে ভার্ব, ভেরি ফিউ এটা প্লুরাল, এই কারণে বসালাম আর। এখানে ইচ্ছিল ইজটা কিন্তু আর হয়ে গেল, যদি এখানে ওয়াজ থাকতো ওয়াজটা কিন্তু ওয়ার হয়ে যেত, ঠিক আছে, যদি ইজ আসছে এই কারণে আর। রুলস অনুযায়ী অ্যাজ, এরপর আমাদের বসাইতে হবে পজিটিভ ফর্মটা, পজিটিভ, এখানে ছিল সুপারলেটিভ ছিল টলেস্ট, টিএসটি যুক্ত ছিল, জাস্ট টিএসটিটা তুলে দিয়ে টল বসাই দিলাম। এরপর রুলস অনুযায়ী অ্যাজ, এরপর হচ্ছে হি। বুঝতে পারছো, একদম কিন্তু ইজি। রুল 3, দেন, দেন অ্যাফার্মেটিভ হলে পজিটিভ হবে নট সো ডট ডট অ্যাজ, আর হচ্ছে দেন নেগেটিভ হলে তখন বসবে অ্যাজ ডট ডট অ্যাজ, ঠিক আছে। দেন অ্যাফার্মেটিভে বসবে নট সো ডট ডট অ্যাজ, এবং দেন নেগেটিভের ক্ষেত্রে বসবে অ্যাজ ডট ডট অ্যাজ। ওকে, এক্সাম্পল দেখো, বলছে রোহান ইজ টলার দেন রাকিব। হ্যাঁ, যখন দেন থাকবে, হ্যাঁ, দেন যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করার ক্ষেত্রে আমাদের কাজ হবে কি, দেনের পরে যে সাবজেক্ট আছে ওইটাকে প্রথমে আনতে হবে, দেনের পরে যে সাবজেক্টটা আছে ওইটা প্রথমে আসবে, রাকিব। তাহলে প্রথমে আনো রাকিব, তার এরপর
ও করতে হবে কি, আর ভার্ব নিতে হবে। রাকিব ভার্ব আছে কি ইজ নিব, ইজ আছে, ইজ নিলাম, নিছি সাবজেক্ট ভার্ব। এরপর আমাদের কি করতে হবে, তাহলে কি এটা কি দেন যুক্ত না, দেনটা কি, এটা কি অ্যাফার্মেটিভ, রোহান ইজ টলার দেন রাকিব, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে দেন, অ্যাফার্মেটিভ হলে পজিটিভের ক্ষেত্রে কি বসবে, নট সো ডট ডট এচ, প্রথম কাজ সাবজেক্ট, এরপর বসালাম ভার্ব, এরপর বসে দিতে হবে নট সো, রুলস, রুলস বসালাম নট সো। এরপরে কি ছিল এখানে, ডট ডট, তার ডট ডটের জায়গায় কি বসবে, এখানে যে কম্পারেটিভ ফর্মটা ছিল এইটাকে আমাদের পজিটিভটা বসাইতে হবে। এখানে কি ছিল, ইয়ার, ইয়ার থাকার কারণে সেটা কম্পারেটিভ হয়েছিল। এখন এটাকে যদি তুমি পজিটিভ নিয়ে আসো, শুধু টল বসবে, মেইন ওয়ার্ডটা বসবে, তাহলে বসবে টল, ঠিক আছে, টল। এবং রুলস অনুযায়ী বসবে কি এচ, অ্যাজ। তাহলে অ্যাজ বসানোর পরে এই যে সেন্টেন্সের সাবজেক্টটা, সাবজেক্টটা এখন শেষে চলে যাবে। সাবজেক্টটা ছিল কি রোহান, এইটা হয়ে গেল শেষে, এটা রোহান, ঠিক আছে। তাহলে দেন যুক্ত সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ, তাহলে দেনের পরে সাবজেক্টটা যেটা আছে এটাকে আনতে হয় প্রথমে, রাকিব, রাকিবকে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্ব ইজ বসাইলাম, তারপর রুলস অনুযায়ী কি বসে, দেন অ্যাফার্মেটিভ হলে রুলস অনুযায়ী বসে নট সো বসাইছি। এরপর এই সেখানে ডট ডট ছিল, অ্যাডজেক্টিভটা বসাইতে হবে, এখানে টলার ছিল, এর কম্পারেটিভ, এটাকে আমাদের পজিটিভ নিয়ে আসলে হবে টল বসাইছি, অ্যাজ বসাইলাম, এবং সাবজেক্টকে অবজেক্টে নিয়ে গেলাম, তাহলে রোহান ছিল, রোহানটা সাবজেক্টটা ওটা শেষে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল রোহান, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো রুল টু, এক্সাম্পল টু, রোহান ইজ নট টলার দ্যান রাকিব, এইটাও কিন্তু কি দেনের রুলস এর মধ্যে করতেছে, দেন হি ইজ নট টলার দ্যান রাকিব, কিন্তু এখানে আছে কি নট নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেন নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ করার সময় কি বসে, অ্যাজ ডট ডট এচ। তাহলে একই কাহিনী, একই কাজ। তাহলে দেনের পরে যে সাবজেক্ট আছে ওইটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম রাকিব। এরপর আমাদের কি করতে হবে, ভার্ব বসাইতে হবে, ভার্ব বসাও ইজ। এখন কি ছিল বলো, এটা হচ্ছে কি দেন নেগেটিভে কি বসে, অ্যাজ ডট ডট এস, তাহলে এখানে বসাবো এস, এই ডট ডট জায়গায় কি বসবে, অ্যাডজেক্টিভটা বসবে। এখানে যে কি ছিল, টলার, ইয়ার যুক্ত টলার, কম্পারেটিভ ফর্ম, এটা যদি তুমি পজিটিভে নিয়ে আসো তাহলে হবে হলো স্টল। রুলস অনুযায়ী আবার কি আছে, অ্যাজ দিতে হবে, এবং এই সেন্টেন্সের যে সাবজেক্টটা ওইটাকে আমাদের শেষে বসাইতে হবে, রোহান ছিল, রোহানটা চলে যাবে শেষে। দেখো বুঝছো কিনা, প্রথম কাজ কি হবে, দেনের পরে যে সাবজেক্ট আছে, এই যে দেন, এরপর আছে রাকিব, রাকিবকে সামনে নিয়ে আসলাম, এরপর ভার্ব দিতে হবে, ইজ আছে, ইজ দিলাম। এরপর এটা যেহেতু দেন নেগেটিভ সূত্র, নট যুক্ত নেগেটিভ সূত্র, তাহলে কি হবে, অ্যাজ ডট অ্যাজ বসানোর কথা, তাহলে এই যে অ্যাজ, রুলস অনুযায়ী অ্যাজ, এরপর এই যে ডট ডট জায়গায় তুমি অ্যাডজেক্টিভটা বসবে টলার, মানে এই যে এটা ছিল কি কম্পারেটিভ ফর্ম, এটাকে আমাদের জাস্ট পজিটিভে নিয়ে আসতে হবে, তাহলে ইয়ারটা তুলে দিয়ে পজিটিভে নিয়ে আসো, রুলস অনুযায়ী আবার অ্যাজ, তারপরে এখানে সাবজেক্টটা ছিল রোহান, এটাকে আমরা নিয়ে গেলাম এখানে রোহান, ঠিক আছে। রুল ফোর, লেস ডট ডট দেন থাকলে পজিটিভ হবে নট সো ডট ডট এচ, আর নট লেস ডট ডট দেন থাকলে হবে অ্যাজ ডট ডট এস, হ্যাঁ, লেস ডট ডট দেন থাকলে হবে নট সো ডট ডট এচ, নট লেস ডট ডট দেন থাকলে হবে অ্যাজ ডট ডট এচ। এক্সাম্পল দেখো, সোহান ইজ লেস ইন্টেলিজেন্ট দেন সাকিব, পজিটিভ করতে বলছে একদম, এইটা সব থেকে বেশি ইজি, হ্যাঁ। তাহলে কি বলছিল, সোহান ইজ লেস ইন্টেলিজেন্ট দেন সাকিব, তাহলে এখানে কি ছিল পাইলাম আমরা, যে লেস পাইলাম, লেস ডট ডট দেন, ডট ডট মানে এখানে জাস্ট একটা ওয়ার্ড থাকবে, লেস ডট ডট দেন, তাহলে এই রুলসে করতেছে লেস ডট ডট দেন, তাহলে লেস ডট ডট দেন হইলে এটা কি হচ্ছে, লেস ডট ডট দেন হইলে আমাদের কি করতে বলছে, এটাকে পজিটিভ করতে বলছে, তাহলে পজিটিভের ক্ষেত্রে জাস্ট লেস যেখানে আছে এই লেসের জায়গায় বসবে নট সো, আর হচ্ছে এই দেনের জায়গায় বসবে হচ্ছে এস, ঠিক আছে, লেস ডট ডট দেনের ক্ষেত্রে। আর এদিকে যেমন আছে তেমনই থাকবে, প্রথমে ছিল সোহান, না সোহান সোহানই থাকবে, ইজ ছিল ইজে থাকবে, শুধুমাত্র এই যে লেস, এই লেসের জায়গায় বসবে নট সো, ঠিক আছে, ইন্টেলিজেন্টই থাকবে, ইন্টেলিজেন্ট, এই যে শুধুমাত্র এখানে দেন ছিল না, এই দেনের জায়গায় বসবে এচ, সাকিবই, যেমন আছে তেমন, বুঝতে পারলাম। কোন পরিবর্তন, জাস্ট দুইটা জায়গায়, এই যে লেসের পরিবর্তে কি বসেছিলাম নট সো, আর এই যে দেনের জায়গায় পরিবর্তে হচ্ছে এস, এটাই রুল ছিল, লেস ডট ডট দেন থাকলে কি হয়, নট সো ডট ডট এস, এই লেসের জায়গায় বসে নট সো, এই দেনের জায়গায় বসে হচ্ছে এস, আর বাকি যেমন ছিল তেমনই কিন্তু। এক্সাম্পল টু, সোহান ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন সাকিব,
কি পাইলাম, নট লেস ডট ডট দেন, তাহলে নট লেস ডট ডট দেন, তাহলে নট লেস ডট ডট দেন হইলে পজিটিভের ক্ষেত্রে কি বসবে, অ্যাজ ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ, সেম আগেরটার মতোই। তাহলে যেমন ছিল তেমনই, সমান সমানই থাকলো, ইজি থাকলো। শুধুমাত্র এই যে নট লেস এইটার জায়গায় বসবে হচ্ছে অ্যাজ, ইন্টেলিজেন্ট ছিল ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আর এই দেনের জায়গায় বসবে অ্যাজ, আর সাকিব সাকিবে থাকবে। দেখো পরিবর্তন জাস্ট দুইটা জায়গায়, এই নটলেস এর পরিবর্তে বসলো অ্যাজ, আর এই দেনের জায়গায় পরিবর্তে হচ্ছে অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ। তাহলে নটলেস ডট ডট দেন হলে তাহলে পজিটিভ হবে অ্যাজ ডট ডট অ্যাজ, পরিবর্তন জাস্ট এতটুকুই, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমি আশা রাখছি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছো, এবং সম্পূর্ণটাই মনে করো যে সম্পূর্ণ ডিগ্রি তুমি শিখে বলছো। আমাদের মোটামুটি শেখা শেষ, এখন তুমি যে কোনো একটা বই নিবা, প্র্যাকটিস করবা, আশা করা যায় সকল প্র্যাকটিস তুমি নিজে থেকে পেয়ে যাবা, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টাটা, বাই বাই।